গুড মর্নিং, আমি ঐন্দ্রিলা। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সেটা গত শনিবারের ব্লগ। আর আপনারা সবাই জানেন আমাদের পশ্চিমবঙ্গের মোটামুটি সব জায়গাতেই গত শুক্রবার থেকে বা বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। তো শনিবার দিন আমরা একটু শপিংয়ে যাব ঠিক করেছিলাম, আর সেই মতো গাড়ি টাড়ি সব কিছুই বুক করা ছিল, কিন্তু অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে দেখে ভাবলাম যাব কি যাব না, কিন্তু না, দেরি আর না করে বেরিয়ে পড়লাম শনিবার। তো গাড়িটা আমাদের আসতে একটু দেরি হয়েছিল, দুপুর 1:30টায় আমাদের বেরোনোর কথা ছিল, সেই জায়গায় আমরা বেরোলাম দুপুর 2:30টায়। আর কোথায় যাচ্ছি চলুন আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কোথায় পৌঁছচ্ছি। তো বাড়ি থেকে দুপুর 2:30টায় বেরিয়ে এই আমরা চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে, আর বৃষ্টি পড়ছিল আর দারুণ লাগছিল, কারণ গাছের সব ধুলো ময়লা ধোয়া হয়ে গিয়েছিল বৃষ্টিতে, যার জন্যে একদম সবুজ, মানে যাকে বলে ভীষণ মনোরম দৃশ্য চারিপাশে ছিল। হ্যাঁ, তবে যেতে একটু সমস্যা হয়েছে বই কি, কারণ বৃষ্টিতে গাড়ি আস্তে আস্তেই চলছিল, খুব একটা জোরে চালাতেও পারেনি। যে রাস্তাটা পৌঁছোতে আমাদের হয়তো 1 ঘন্টা 10-15 মিনিট লাগতো, সেটা পৌঁছোতে আমাদের 1 ঘন্টা 40-45 মিনিট লাগলো, এবং আমরা পৌঁছে গেছি। ঠিক ধরেছেন, কোথায় এসেছি বলুন তো? আমরা দুর্গাপুর চলে এসেছি, আর এসেছি জাংশন মলে। তো পৌঁছে গেছি। পৌঁছে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের সবার খুব খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি যেহেতু 1:30টায় গাড়ি আসার কথা ছিল, তাই আমরা 11:30 নাগাদ ভাত খেয়ে নিয়েছিলাম, কিন্তু 2:30টায় গাড়ি আসার ফলে আমাদের খুব খিদে পেয়েছিল, তাই প্রথমেই জাংশন মলে গিয়ে আমরা চলে গিয়েছিলাম ওয়াও মোমোতে খেতে। অ্যাকচুয়ালি শপিং করতে যাওয়ার অর্থ শুধু শপিং করতে যাওয়া নয়, মানে আমরা একটা আউটিংও চাইছিলাম, যে এত ব্যস্ত শিডিউল এবং এত মানে ব্যস্ততার মধ্যে থেকে কিছু সময় একটু নিজেদেরকে দেওয়া। তো সেই সময়টার জন্যে আমরা আজকের দিনটাকেই বেছে নিয়েছি, এবং আজকের দিনে বেরিয়েছি। একটা অজুহাত হচ্ছে শপিং। তো যাই হোক, আমরা প্যান্টালুন্স থেকে রিমঝিমের জামা প্যান্ট, আর মন্টে কার্লো থেকে, টার্টেল থেকে অরুণের সব জিনিসপত্র কেনাকাটা করে, বাস্কিন রবিন্স থেকে আইসক্রিম খেয়ে রাত্রে 9:30টার সময় ফিরলাম, এবং ফিরে অলরেডি খাবার বাইরে থেকে বুক করা ছিল, খাবার এলো, খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু আপনাদের সাথে যে জিনিসগুলো শেয়ার করেছি সেটা না করলে তো হয় না, মানে সেটা শেয়ার না করলে তো হয় না। দেখুন, আমি ভুলভাল বলছি, মানে যে জিনিসগুলো কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার না করলে তো হয় না, তাই ভাবলাম শেয়ার করি। তো এটা রিমঝিমের ফ্রক, যেটা 1 কাটের, ওটা আমি প্যান্টালুন্স থেকেই নিয়েছি। আর তার সাথে একটা জিন্সও কিনলাম। এমনি ও সাধারণত জিন্সগুলো পরতে চায় না, কিন্তু এই জিন্সটার কাটিংটা খুব ভালো, আর ওর ফিটিংসটাও খুব ভালো হয়েছিল, তাই এটা নিলাম। পুজো আসছে, তার জন্যে শপিং করতে যাব, এইভাবে সাজবো ওইভাবে সাজবো, এটাই ভালো লাগে। পুজো এসে গেলেই তো চলে যাবে, তাই না? তো যাই হোক, এই টি শার্টটা আমার দিদির ছেলের জন্য কিনেছি, আর তার সঙ্গে ওর আরও গিফট আছে, কিন্তু সেগুলো বলেছি ওখানেই কিনে নিতে। এটা আমার তরফ থেকে, মানে আমি যখন যাব বাড়ি তখন হাতে করে আমাকে কিছু নিয়ে যেতেই হবে। আসলে বাচ্চা তো, বুঝতেই পারছেন। আর এটা একটা মন্টে কার্লো থেকে কেনা অরুণের টি শার্ট। আমিও পুজোতে অনেকগুলোই শাড়ি নিয়েছি। গত বছরে আমার টোটাল 7টা শাড়ি নতুন ছিল, এবার তার সঙ্গে আরও 3-4টে অ্যাডিশন হয়েছে, কিন্তু সব শাড়িগুলোই আপনাদের সাথে পরে শেয়ার করব। তার কারণ শাড়িগুলো এখন টেলারের কাছে আছে, ফলস পিকো আর তার সাথে ব্লাউজ পিস দিয়ে এসছি কাটানোর জন্যে। তো ওগুলো আসুক, এলে শেয়ার করব। আর এই যে মিষ্টি ফ্রকটা, এটা হেনার মেয়ে মেঘলার জন্যে। আর এই যে দুটো বিড়াল দেখে আমার এত ভালো লেগেছে, রিমঝিমের সাইজে এটা পাওয়া গেল না, তাই একটাই নিলাম শুধু মেঘলার জন্য। আর আমার প্রাপ্য এখান থেকে একটা লেগিংস, আর তার সঙ্গে আমার জামাইবাবুর জন্য 2টো টি শার্ট কিনলাম। আর তার মানে বাজার পুরো দাঁড়ালো অরুণের। ওর হচ্ছে একটা জিন্স হয়েছে, 2টো টি শার্ট হয়েছে, একটা শার্ট হয়েছে,
আর তার সাথে আমার দিদির ছেলে রিমঝিম আর জামাইবাবু, এদেরই কেনাকাটা করলাম। আমার দিদির জন্যও একটা শাড়ি কিনেছি, কিন্তু সেটা আপনাদের সাথে ওই একই কারণে শেয়ার করা হলো না, ফলস পিকো করতে গেছে। ওটা দোকান থেকে এলে অবশ্যই ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, রিমঝিমের জন্য এই টপটাও নিলাম। তো কেমন হয়েছে আমার পুজোর শপিং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে আপনাদের পুজোর শপিংয়ের গল্পও আমার সাথে শেয়ার করতে পারেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এটুকুই রাখলাম। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবার শপিং যেন খুব ভালো করে হয়, সবাই সবার মনের মতো জিনিস কিনতে পারে, এই কামনা নিয়ে আজকের ব্লগটা শেষ করছি।